নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক স্কুলেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তাই তোমাদের সুবিধার্থে এবং পরীক্ষায় যাতে তোমরা আরও ভালো নাম্বার পাও সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তৈরি করছি। এটা সম্পূর্ণরূপে একটা স্কুলের প্রশ্নপত্র, যেই স্কুলে পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে। তো সেই প্রশ্নটাই আমি তোমাদের তুলে দিচ্ছি যাতে তোমাদের এই পরীক্ষাটাও ভালো হয় এবং তোমরাও যাতে ভালো নাম্বার পাও। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো আছে দেখো কতগুলো তুমি পারছো, আর যেগুলো অজানা থাকবে প্র্যাকটিস করে নেবে। আর সর্বোপরি তোমাদের বলে রাখি, এই চ্যানেলে শুধুমাত্র 6 to 12-এর এডুকেশনাল ভিডিওগুলো পোস্ট করা হয়, যেগুলো ছাত্রছাত্রীদের অত্যন্ত উপকারে আসে। তো চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আর বলে দিই যে প্রশ্নগুলো এসছে আমি তোমাদের পরপর তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে, তরলের মুক্ত তল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ন্যূনতম রাখতে চাই, এটির কারণ হলো। এবার অপশানগুলো রয়েছে এখানে: অভিকর্ষ, সান্দ্রতা, স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান। এরপরে 2-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, এসআই পদ্ধতিতে ঘাতের একক হলো। তাহলে এসআই পদ্ধতিতে ঘাতের একক কোনটা সেটা বলতে হবে। এবার দেখো বাকি অপশানগুলো রয়েছে, আমি আর পড়ছি না যাতে অল্প সময় তোমরা ভালো কন্টেন্ট পাও। তবে 3-এর দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ, আমি পরপর তুলে ধরছি। 4-এর দাগের কোশ্চেনটা দেখো, বলেছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন। বাকি অপশানগুলো রয়েছে। এরপরে যেটা রয়েছে, একটি কঠিন অ্যারোসল হলো গদ, মেঘ, দুধ, ধোঁয়া। তাহলে কঠিন অ্যারোসল যেটা, সেটার নাম বলতে হবে। এরপর রয়েছে জলের অণুর সঙ্গে H+ আয়ন যুক্ত হয়ে উৎপন্ন করে, কোনটা উৎপন্ন করে সেটা কিন্তু আমাদের এখানে বলতে হবে। তো এটা ছিল প্রথম পৃষ্ঠা। এরপর আমি পরের পৃষ্ঠাটা তোমাদের দেখিয়ে নিচ্ছি এক নজর। এইটা হচ্ছে, দেখো সেকেন্ড পৃষ্ঠাটা তোমাদের সামনে তুলে ধরলাম। এইটা হচ্ছে সেকেন্ড পৃষ্ঠা। পরপর দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে প্রশ্নগুলো এসেছে। এটা কিন্তু সেকেন্ড পৃষ্ঠা। এই প্রশ্নগুলো কিন্তু এসেছিলো সেকেন্ড পৃষ্ঠাতে। যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, এই প্রশ্নগুলো এসেছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং না হয়ে থাকলে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে দেখো, এটা লাস্ট পেজ। তো লাস্ট পেজে যে প্রশ্নগুলো এসছে দেখতে পাচ্ছ, একটি ফাঁকা লরি ও একটি জিনিসপত্র বোঝাই লরি একই বেগে যাচ্ছে, কোনটির গতিশক্তি বেশি, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এসছিল। এরপরে যেটা এসছিল তোমার এখানে যে কোনো 5টা করতে হবে। 3 নম্বরের, অশ্ব ক্ষমতা কাকে বলে? 10 কিগ্রা ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, বস্তুটির স্থিতিশক্তির পরিমাণ কত? এরপর 2-এর প্রশ্নটা বলছে, স্টোন ক্যান্সার কি? অ্যাসিড বৃষ্টির কারণগুলি বিবরণ দাও। প্রকৃত দ্রবণ, কলোডীয় দ্রবণ এবং প্রলম্বনের তুলনা করো। তারপরে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে একটু তোমরা দেখে নাও, পড়ে নাও, বুঝতে পারবে। তো এই ছিল টোটাল একটা প্রশ্নপত্র। আর এটা কোনো আগের বছরের প্রশ্নপত্র নয়, এটা এই বছরেরই প্রশ্নপত্র, যেখান থেকে তোমাদের আমি প্রশ্নগুলো দেখালাম। তো আশা করি ভিডিওটা উপকারে আসবে। আর এই ধরনের আরও অন্যান্য কোন কোন সাবজেক্টের প্রশ্নপত্র তোমাদের দরকার অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী ধরনের মানে প্রশ্নপত্র তোমাদের দরকার, মানে কোন সাবজেক্টের দরকার এবং কোন ক্লাসের দরকার। আমি অবশ্যই সবগুলো পরপর দিয়ে দেবো। আমার কাছে কম বেশি সমস্ত প্রশ্ন আছে, আর তোমাদের এগুলো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। আর চ্যানেলে প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।